সম্মানিত আশেখ রাসূলের এই তো কুরবানি আছে, দেখেন এক দেশে সবাই কুরবানি দিতে থাকবে। আমাদের দেশে তো কুরবানির প্রতিযোগিতা, কে বেশি দামের দিতে পারি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কথাটা এরকম ছিল না। কথাটা ছিল নিজের নফসকে, নিজের পশুর আত্মাকে আল্লাহর নামে কুরবানি করে তুমি আল্লাহর হয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? তো আমরা তো পশুর আত্মারে কুরবানি দিই না, মানে নিজের নফসকে, নিজের ইচ্ছাকে আল্লাহ নামে কুরবানি দেওয়ার অভ্যাস তো আমাদের নাই। গরু কুরবানি দিলাম, এটাই তো ভালো। কি পশু কুরবানির সাথে সাথে মনে মনে খেয়াল করবেন, দয়াময় আত্মার শুরুতে যে আমি পশু। আমরা কিন্তু উপরে সবাই মানুষ, আত্মার উপরে সবাই মানুষ না। আত্মার শুরুতে শিয়াল, কুকুর, বেড়া, বকরি, দুম্বা পশু। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ত করুন, আল্লাহ আমার ভিতরের পশুটাকে তুমি কুরবানি করে আমাকে কবুল করে দাও, আমাকে মানুষ বানিয়ে দাও। সম্মানিত আশেখ রাসূলের কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিশে একাকার হইতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যদি সেই কুরবানি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছায় কুরবানি হয়। তাই কুরবানির সময় এইভাবে খেয়াল করতে হবে। বিভ্রান্তির শেষ নেই। আমাদের সমাজে বিভ্রান্তি এমন বেশি, আমরা গিয়া সেরা 7 জনের নাম লেখা নেই, কার কার নামে কুরবানি দিবেন? মানুষের নামে কুরবানি হয় না আল্লাহর নামে কুরবানি হয়? কথাটা ছিল 7 জনের পক্ষ থেকে আমি এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিলাম। কথাটা ছিল এই 7 জনের পক্ষ থেকে দুম্বা কুরবানি দিলাম, 7 জনের মানে 7 জনের পক্ষ থেকে এই উট কুরবানি দিলাম। কিন্তু আমরা এখন সরাসরি 7 নামে, নিজের নাম, বাপের নাম, স্ত্রীর নাম, স্বামীর নাম মিলে, এটার জন্য ভুল হয় না। এক করে নাম দিয়া, এই নাম দিয়া বাইরেই করছে বিধর্মীরা, যাতে আপনার কুরবানি আল্লাহর কাছে না পৌঁছে, এটা শিরকি হয়। আমরা যে নামাজ পড়ি, ইমামের কাছে তো লিস্টি দিলেন না যে আমাদের এই কজনের নামাজ কবুল করে নেন, বলছেন লিস্টি দেন কোনোদিন? রোজার সময় লিস্টি দেন এই কজন রোজা রাখছিলাম। তো কুরবানির সময় 7 নাম দেন কেন? তাহলে ইচ্ছাকৃত বিপদগামী করার একটা কৌশল। কথাটা হবে, আপনি যখন বাজারে গরু কিনতে গেছেন, কিসের জন্য গরু কিনবেন, কয়জনে কিনতেছেন, আল্লাহ জানে না? জানে না? যে না জানে তারা জানাইবার লাভ কি? সুতরাং আপনি কিনার আগে মালিক জানেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহু আকবার। হে দয়াময় খোদা, তোমার নামে কুরবানি। এভাবে কুরবানি করতে পারবেন নাকি হুজুরের ভরসা বয়ে থাকবেন যে হুজুর জবাই করে দিয়া যান? জবাই করলে আপনার গরু হালালটা হারাম বানায় ফেলাইব। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেখ রাসূলেরা, ধর্ম পরিষ্কার বুঝা শূন্য করেন, এতে ফল পাবেন। না বুঝা হুজুগের ধর্মের কোনো মূল্য নেই। সঠিকভাবে ধর্ম পালন করতে হবে, করে দেখেন সঠিকভাবেই রেজাল্ট পাবেন। ইসলাম বাকির ধর্ম নয়, ইসলাম বাস্তবের সাথে সাথে সক্ষম আপনার সমস্যার সমাধান করতে। সুতরাং সামনে ঈদ আসতেছে, কুরবানি আসতেছে। কুরবানির সময় নিজের পক্ষ থেকে এবং 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করবেন, মনে থাকবে? আর কুরবানির সময় খেয়াল করবেন, হে দয়াময় খোদা, আমার ভিতরের পশুটাকে তুমি দয়া করে কুরবানি করে দাও। রাসূলের পর থেকে আজ পর্যন্ত প্রতি বৎসর একবার হজ আমাদের মাঝে ঘুরে আসে, আর সেই হজ 9 জিলহজ আরফাতের মাঠে অনুষ্ঠিত হয়। পৃথিবীর আর কোনো দেশে আরফাতের মাঠ নেই, হজের অনুষ্ঠান নেই। আছে? ইসলামী বিধান মতে 9 জিলহজ হজ আর 10 জিলহজ কুরবানি হয়ে থাকে। 9 জিলহজ আরফাতের মাঠে হজের অনুষ্ঠান উদযাপন করার পরের দিনই 10 জিলহজ ইসলামী বিধান মতে কুরবানি হওয়ার কথা ছিল। আমাদের দেশের যারা হজ করতে যান, এমনকি সরকার প্রধান, ধর্মমন্ত্রী যদি হজ করতে যান, তারা আরফাতের মাঠে 9 জিলহজ হজ অনুষ্ঠান শেষ করে মিনা বাজারে গিয়ে পরের দিন 10 জিলহজ কুরবানি দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের বিধান হয়েছে, হেলাল কমিটি চাঁদ না দেখা পর্যন্ত বাংলাদেশে কুরবানি চালু হবে না। এখন বাংলাদেশের হেলাল কমিটি বাইতুল মুকাররমের কয়েকতলায় বৈশা চাঁদ দেখা এখানে কি আরফাতের মাঠ বানাইতে পারবে?
হজের অনুষ্ঠান বানাইতে পারবে? হজের সাথে কুরবানির সম্পর্ক, চাঁদের সাথে তো কুরবানির সম্পর্ক নেই। হজ নাই তো কুরবানি নেই। হজ হইল তারপরে কুরবানি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন দেখেন ধর্মে আমরা কত গাফেল। ধর্মের সম্বন্ধে না জানার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান গলাবাজি করে মৌলবীরা বললেও ইসলাম পরিপূর্ণ জীবন বিধান তাদের কার্যে প্রবার হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলে ইসলামের মুসলিম ক্যালেন্ডারটা গেল কোথায়? নির্ভর করতে হয় লুকনার ডাইরেক্টরি, নবযুগ ডাইরেক্টরি এবং ইংরেজদের ক্যালেন্ডারের উপরে। মুসলমানদের চন্দ্রবর্ষের গণনার ক্যালেন্ডার গেল কোথায়? তাহলে কি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ছিল না? ছিল। মূর্খদের কারণে, অজ্ঞদের হাতে ধর্মের দায়িত্ব আসার কারণে সেই ইসলাম দূরে সরে গেছে। ঐক্যের ইসলাম বিচ্ছিন্ন হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে অসংখ্য মতপদের সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, হযরত উমরের খেলাফতকালে ইসলামিক ক্যালেন্ডার সর্বপ্রথম সৃষ্টি করা হয় হযরত উমরের খেলাফতকাল থেকে। যখন ইসলামের পরিধি আরবের বাহিরে ছড়াই পড়েছে, তখন থেকেই চিঠিপত্র লিখতে গিয়ে তারিখের প্রয়োজন হয়েছে, তো অফিসিয়াল কাজকর্ম করতে তারিখের প্রয়োজন হয়েছে। তখনই মুসলমানরা উমরের খেলাফতকালে হযরত আলী, হযরত উসমান তাদের উপস্থিতিতে, বিশিষ্ট সাহাবা ইকরামদের উপস্থিতিতে রাসূলের নির্দেশ মোতাবেক পঞ্জিকা তৈরি করেছিলেন, যাকে বলা হয় চন্দ্রবর্ষ পঞ্জি। সেই মোতাবেক উমাইয়াদের খেলাফতের পূর্ব পর্যন্ত সাহাবাদের খেলাফতকালে মুসলিম ক্যালেন্ডার এক নিয়মে পরিচালিত হয়েছিল। উমাইয়ারা ক্ষমতা এসে সেগুলাকে ধ্বংস করে দিয়েছে। যেমন ধ্বংস করেছে রাসূলের স্মৃতিসমূহকে।